সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি শাহনাজ রুমা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা আপনাদের জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি নানা শ্রেণী পেশার মানুষের কথা। তুলে আনবো আপনার সমস্যা আর সুযোগের কথাও। মহিলা বিষয় অফিসার আসে আমাকে সই নিয়ে বলছে যে ব্যাংকে অ্যাকাউন্ট করতে আর যাওয়া লাগবে না, 200 টাকা করে নিয়েছে আমাকে। আমি কর্মকর্তা হয়ে বলবো যে টাকা নেওয়ার জন্য আর ইয়ে করার জন্য, এটা তো আমি বলি। দরিদ্র গর্ভবতী নারীদের সহায়তা করতে মাতৃত্বকালীন ভাতা চালু করেছে সরকারের মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর। বরগুনার বামনা উপজেলায় 4টি ইউনিয়নে 208 জন গর্ভবতী নারীকে এই কর্মসূচির আওতায় সুবিধাভোগী হিসেবে নির্বাচিত করা হয়। কিন্তু ভাতার কার্ডে স্বাক্ষরের নামে সুবিধাভোগীদের কাছ থেকে 200 থেকে 500 টাকা করে আদায় করার অভিযোগ উঠেছে। উপকারভোগীদের অভিযোগ, ব্যাংক কর্মকর্তাদের সাথে আতাত করে ব্যাংক হিসেব খোলার নামে হতদরিদ্র মায়েদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। অন্যদিকে আর্থিক অনিয়ম সহ নানা দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তাদের বিরুদ্ধে। বিভিন্ন অভিযোগে এরই মধ্যে বেশ কয়েকজন কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও বন্ধ হচ্ছে না অনিয়ম দুর্নীতি। এমন পরিস্থিতিতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা তৈরি করে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব নিয়ে আজ আমরা আলোচনা থাকব। আমাদের মানচিত্রে আজকের বিষয় দুর্নীতিবাজদের দৌরাত্ম্য। আমাদের সাথে আলোচনায় যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে দুদকের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম, বরগুনা থেকে বরগুনা জেলা মহিলা সংস্থার সভাপতি হোসনে আরা চম্পা এবং একই সাথে টেলিফোনে বরগুনা থেকে সরাসরি টেলিফোনে যুক্ত হচ্ছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নি। স্বাগত আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায়। আমরা শুনছিলাম যে সরকারি যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোতে যেসব দুর্নীতি এবং অভিযোগ হয়, যেসব অনিয়মের অভিযোগ উঠে, বিশেষ করে ভাতা নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম যে সেটি নিয়ে আসলে নানান রকম অভিযোগের এসেছে এবং আমাদের সহকর্মীরা সেটি নিয়ে প্রতিবেদন তৈরি করে পাঠিয়েছেন। বরগুনা জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মহিলা সংস্থার সভাপতি হোসনে আরা চম্পা। আপনার কাছে আমরা শুরুতে যেতে চাই এবং এই যে অভিযোগটি আমরা বলছিলাম যে মহিলাদের বিশেষ করে মাতৃত্বকালীন যে ভাতা সেটি নিয়ে যে অভিযোগ, সেটি সম্পর্কে আপনার কাছে শুনতে চাই। কি ধরনের অভিযোগ উঠেছে এবং বলছিলাম যে ব্যাংকের কাছ থেকে আসলে ব্যাংক কর্মকর্তাদের সাথে আতাত করে এই ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে, বিষয়টা যদি একটু পরিষ্কার করেন আমাদের। ধন্যবাদ আপনাদেরকে আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এটা আমরা অনেক আগেই শুনেছি, আমরা এ ব্যাপারে পদক্ষেপও নিয়েছি, আমরা তদন্ত করতেছি। আমরা এখন পর্যন্ত সেভাবে বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং ভবিষ্যতে আমরা আরো তদন্ত করে সামনে এগিয়ে যাব। এবং আমার বক্তব্য যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের মাতৃত্বকালীন ভাতা, ল্যাকটেটিং ভাতা, অনেক ধরনের ভাতা দিয়ে আমাদের অসহায় দুস্থ মা বোনদের সহযোগিতা করেছেন এবং মা বোনরা যাতে সামনে এগিয়ে যেতে পারেন তার জন্য আরো অনেক প্রজেক্ট করেছেন। অনেক কিছুর মাধ্যমে আমাদের অসহায় দুস্থ মা বোনরা সামনে এগিয়ে যাচ্ছে। তার মধ্যে আমিও আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি যে আমাদের কাজে, আমাদের প্রধানমন্ত্রীর কাজে দুর্নীতি হোক এটা আমরাও চাই না এবং সামনে যাতে না হয়
সামনে আপনার মোবাইলের মাধ্যমে যেমন উপবৃত্তি আসে মায়ের ফোনে, মোবাইল ফোনে ঘরে বসেই আমার মা বোনরা তাদের মেয়েদের উপবৃত্তির টাকা পায়। সামনে এইভাবেই হোক, আবার কিছু কিছু ক্ষেত্রে চালু হয়েছে। সামনে এভাবে আর দুর্নীতি হবে না, হইতে দেওয়াও যাবে না। আমরা প্রধানমন্ত্রীর কাজ সামনে এগিয়ে চম্পা, যাবে। আমি একটু থামাতে চাই আপনাকে। আপনি বলছেন যে দুর্নীতি হবে না, কিংবা সেটি নিশ্চয়ই আমরাও আশা করি, সবাই সেটি আশা করছে। কিন্তু এই যে দুর্নীতির অভিযোগ উঠেছে, মাতৃত্বকালীন যে ভাতা, শুধুমাত্র এই ভাতা না, সরকারের দেয়া বিভিন্ন ভাতায় সেখানে যেসব অভিযোগগুলো আছে, স্থানীয় পর্যায়ে আপনাদের অভিজ্ঞতা কি বলে? এটির সঙ্গে আসলে জড়িত হওয়ার সুযোগ আপনাদের কতটুকু? আমি জানতে চাইছি যে সরকারের পক্ষ থেকে যেসব সংস্থাগুলো আছে তাদের আসলে মনিটরিং কতটা সেখানে? জি 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 আমরা এরই মধ্যে আমরা গিয়েছি বামনায় গিয়ে তদন্ত করেছি। ঠিক তেমনি ভাবে কিছু পাওয়া যায়নি। আমাদের তদন্ত এখনো চলতে আছে। আমরা হয়তোবা সামনে এর সত্যতা আর কি যাচাই বাছাই করতে পারবো। যাচাই বাছাই করে যদি দেখা যায় এইভাবে দুর্নীতি হয়েছে, তার ঠিক তেমনি ভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এটাই আমরা আশা করি। নিশ্চয়ই। হোসনারা চম্পা, আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমরা চট্টগ্রাম থেকে ঘুরে আসতে চাই। চট্টগ্রাম কাস্টমস হাউজের দুর্নীতি নিয়ে আমরা জানি বেশ কয়েকজনকে আসলে দুদকের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে, একটি অভিযানও আমরা সম্পর্কে আমরা জানি। আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত আছেন দুদকের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম। মাহবুবুল আলম, আপনি শুনছেন কিনা আমাকে? আপনার কাছে জানতে চাইছি, চট্টগ্রামে কাস্টমস হাউজের দুর্নীতি, আমরা সরকারি বিভিন্ন ভাতার কথা বলছিলাম, আমরা সরকারি বিভিন্ন প্রজেক্টে দুর্নীতির কথা বলছিলাম, সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে বা সরকারি প্রজেক্টগুলোতে দুর্নীতি কতটা ছড়িয়েছে বলে আপনার কাছে মনে হয়? আসলে ব্যাপারটি প্রথমত বলবো, এটা কোনো প্রজেক্টের ব্যাপার না, এটা সরকারি অফিস। আর কোনো প্রজেক্টের বিষয়ে আমি বলতেও পারবো না, কেন আমাদের দুদকের চেয়ারম্যান মহোদয় বলতে পারবেন, বা আমাদের ক্ষমতা আছেন সচিব মহোদয়। আপনি এই বিষয়টি সচিব মহোদয়ের কাছ থেকে জানতে হবে দুদকের। জি জি, মাহবুবুল আলম, আপনার কাছে যে বিষয়টি জানার ছিল, দুটি প্রশ্ন ছিল আমার। জি জি, আমি জানতে চেয়েছিলাম, আপনি বলছিলেন যে চট্টগ্রামে আসলে কাস্টমস হাউসের যে দুর্নীতি, সেটি নিয়ে কিছু কাস্টমস কর্মকর্তাদের দুর্নীতির চিত্র আমরা দেখেছি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে, কাস্টমস সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির যে পরিমাণ, সেটির কথা একটু জানতে চাচ্ছিলাম। যে সেটি আপনি, আমরা জানি যে একটি অপারেশনের সঙ্গে আপনি, অভিযানের সঙ্গে আপনি জড়িত ছিলেন, সেই জায়গাটা একটু জানতে চাই যে সেইখানে দুর্নীতির যে চিত্র, সেটি আপনার চোখে কেমন? বিষয়টি আমি সুনির্দিষ্টভাবে বলতে পারবো যে মামলাটি আমি করেছি, এই বিষয়টি। অন্য বিষয় আমার বলার এখতিয়ার নেই। এটি দুদকের মাননীয় চেয়ারম্যান মহোদয় অথবা তার পক্ষে সচিব মহোদয় বলতে পারবেন। আপনি যদি মামলার বিষয়ে কিছু জানতে চান, সেটা আমার বলার সুযোগ আছে। জি, মাহবুবুল আলম, আপনি মামলার বিষয়ে আমাদেরকে একটু যদি বলেন যে যেই ঘটনাটি ঘটলো বা যেই বিষয়ে আপনি মামলা করেছেন, সেইখানে আসলে কাস্টমসের যেসব কর্মকর্তা আছেন তাদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আপনি পেয়েছেন? আসলে আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশন কিছু প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগ যদি হয়, আমাদের একটা কমিটির মাধ্যমে সর্বোচ্চ সিদ্ধান্ত হয় এবং অভিযোগ অনুসন্ধান করা হয়। তো অনুসন্ধানের বিষয়টি আমাদের প্রধান কার্যালয় থেকে আমাদের চট্টগ্রামে কোনো অনুসন্ধানের জন্য পাঠালে সেটা আমরা অনুসন্ধান করি। সেই আঙ্গিকে দেখা যায় অন্যান্য অফিসের মতো কাস্টমস অফিসেও ইম্পোর্ট এক্সপোর্ট বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ থাকে। আমাদের কাছে বেশ কিছু অভিযোগ চলমান রয়েছে। বিষয়টি অনুসন্ধানাধীন এবং কিছু তদন্তাধীন হয়েছেন। বিষয়টি চলমান। সর্বশেষ ফলাফল সর্বোচ্চ পর্যায়ে গেলে বলা যাবে। আর যে বিষয়টি বলছেন যে অভিযোগের যে বিষয়টির উপর আমরা অভিযান পরিচালনা করেছি, আসলে এটি অভিযান নয়, একটা অনুসন্ধান দেওয়া হয়েছিল। এটা 106-এ জনাব হুমায়ুন কবির নামে একজন অভিযোগ করেন যে আজকে যে মোহাম্মদ নাজিমউদ্দিন ওনার বিভিন্ন বিষয় নিয়ে, এবং উনি একটি দায়িত্বে আছেন, সেই দায়িত্বটি উনি কালক্ষেপণ করেন এবং সঠিক সময় সমুদ্রগামী জাহাজের বিদেশে যে মালামাল পরিবহন করেন তাকে কালক্ষেপণ করেন, এ নিয়ে মানুষকে হয়রানি করেন এবং উৎকোচ আদায় করেন।
বিষয়টি আমাকে টিম লিডার করে দেওয়া হয়। আমার সাথে 2 জন সদস্য থাকে, হুমায়ুন কবির এডি এবং জাফর আহমেদ এডি। আমরা যথারীতি যথা নিয়মে আমরা অনুসন্ধানে যাই। অনুসন্ধানে গিয়ে আমরা রেকর্ডপত্র পর্যালোচনা করি, সংশ্লিষ্টদের বক্তব্য নেই এবং তল্লাশি চলাকালীন সময় এক পর্যায়ে তার ব্যবহৃত আলমারি তার চাবি দিয়ে খোলার পরে এই আলমারির মধ্যে 5,85,000 টাকা পাওয়া যায় এবং এই টাকাটি সম্বন্ধে তিনি কোনো তার উৎস সম্পর্কে কিছুই বলতে পারেন নাই, কোনো সদুত্তর দিতে পারেননি। অর্থাৎ এই টাকাটি হয়েছে তার অবৈধ উপার্জিত অর্থ, যা এখান থেকে তিনি বিভিন্ন জায়গায় তার পারিবারিক বা অন্য জায়গায় পাচার করার উদ্দেশ্যে রেখেছেন। সেটা আমরা জব্দ করেছি এবং যথারীতি দুর্নীতি কমিশনের অনুমতি নিয়ে আমরা মামলা করেছি এবং আপনি জানেন যে বন্দর থানায় যথারীতি মামলা হয়, মামলা নম্বর 22 এবং এই মামলার কানেকশনে তাকে যেহেতু কগনিজেন্স অফেন্স তাকে আমরা পুলিশে সোপর্দ করেছি। তিনি এখন আদালতের আদেশে জেলে আছেন। জি, মাহবুবুল আলম, আরেকটা বিষয় আপনার কাছ থেকে শুনতে চাই। সরকারি প্রতিষ্ঠানের এই যে দুর্নীতির কথা বললেন বা অভিযোগের কথা বলছেন, যেটা বলছেন যে আপনি অভিযোগ হিসেবে এই মুহূর্তে নিতে চাচ্ছেন, এই ধরনের অভিযোগ এবং এই ধরনের সরকারি প্রতিষ্ঠানে যেসব দুর্নীতি আছে সেগুলো বন্ধে আসলে কি করণীয়? বা আমরা তো আসলে এখন দুদকের দিকে বা আপনাদের প্রতিষ্ঠানের দিকেই আসলে তাকিয়ে আছি, কারণ এটি দুর্নীতিটা আসলে এমন রন্ধ্রে রন্ধ্রে সমাজে ছড়িয়ে পড়েছে। সেটি আসলে আপনাদের প্রতিষ্ঠান ছাড়া বা দুদক ছাড়া আর কাদের উপরে আমরা ভরসা করতে পারবো সেটি শুনবো আপনার কাছ থেকে। হোসনে আরা চম্পা, আপনি থাকবেন আমাদের সঙ্গে এবং মাহবুবুল আলম আপনিও থাকবেন আমাদের সঙ্গে। আমরা একটা বিরতির পর ফিরে আপনাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব, জানতে চাইবো আপনাদের মতামত। দর্শক, মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকের আলোচনার বিষয় দুর্নীতিবাজদের দৌরাত্ম্য। আজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন চট্টগ্রাম থেকে দুদকের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম, বরগুনা জেলা মহিলা সংস্থার সভাপতি হোসনে আরা চম্পা এবং একই সাথে টেলিফোনে বরগুনা থেকে যুক্ত আছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নি। আমরা এই পর্যায়ে মেহেরুন নাহার মুন্নি, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে, আপনি টেলিফোনে যুক্ত আছেন আমাদের সঙ্গে। আপনি যদি আমাদেরকে বলেন যে আপনি যদি আমাদেরকে জানান যে এই যে আমরা বলছিলাম দর্শকদের যে বরগুনার এই যে বামনা উপজেলার 4টি ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতা, সেটি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে মাতৃত্বকালীন ভাতা দেওয়ার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলার নামে আসলে তাদের কাছ থেকে 200 থেকে 500 টাকার মতো টাকা নেওয়া হচ্ছে। এটির অভিযোগ আপনাদের কাছে পৌঁছেছে কিনা? ধন্যবাদ। আসলে মিডিয়াতে নিউজটা প্রচার হওয়ার পরে আমি তাৎক্ষণিকভাবে বামনা উপজেলায় চলে যাই এবং সেখানে যে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার এবং কিছু উপকারভোগীর সাথেও কথা বলি। আমি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথেও কথা বলি এবং সংশ্লিষ্ট যে বামনা উপজেলার যে সোনালী ব্যাংক, ওই ব্যাংক ম্যানেজারের সাথেও কথা বলি যে বিষয়টি আসলে কি, জানার চেষ্টা করি। তো সেখানে যে আমি জটিলতাটা দেখেছি যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট 208 জন উপকারভোগী, সকলের আসলে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে হয় নাই। কিছু কাগজপত্রে ত্রুটি ছিল, যেমন এনআইডি নাম্বারে অনেকেরই আবেদনের সাথে ছিল না বা কিছু উপকারভোগীর ছবি ছিল না। তো আমি যেটি করেছি যে তাৎক্ষণিকভাবে আমি যেহেতু উপকারভোগীরা ভাতা পাচ্ছে না, এইটাই হচ্ছে মূল ইস্যু, আমি ভাতা প্রদানের ব্যবস্থা করেছি এবং আজকে থেকে সকল উপকারভোগী 4টি ইউনিয়নেরই ভাতাভোগীরা ভাতা পাচ্ছে। এবং যে অভিযোগটি এসেছে যে 200 থেকে 500 টাকা উপকারভোগীদের কাছ থেকে আদায় করা হয়েছে, এ বিষয়ে আমি যে কিছু উপকারভোগী, আমি সবার সাথে কথা বলতে পারি নাই অল্প সময়ে, আমি কিছু উপকারভোগীর সাথে কথা বলেছি এবং চেয়ারম্যান বা মেম্বার তাদের কাছ থেকেও যেটুকু জেনেছি যে এই ধরনের কোনো কিছু আসলে পাওয়া যায় নাই বা উপকারভোগী যাদের আমি পেয়েছি তাদের কাছ থেকেও আমি এই ধরনের কোনো নেগেটিভ কিছু পাই। জি মুন্নি, আরেকটা বিষয় আপনার কাছে জানার আছে, সেটা হচ্ছে আপনি বলছেন যে অভিযোগের সত্যতা আপনি পাননি, কিন্তু এই ধরনের অভিযোগ উঠেছে আপনাদের পক্ষ থেকে, মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে আসলে এই ধরনের ভাতা যে সরকার চালু করেছে এগুলো আসলে মনিটর করা সম্ভব হয় কিনা বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে কিংবা উপজেলা পর্যায়ে? পর্যাপ্ত জনবল আছে কিনা আপনাদের? আমাদের আসলে জনবল পর্যাপ্ত নাই, তারপরেও যেহেতু আমাদের এই সোশ্যাল সেফটির মতো বিষয়গুলো আমাদের করতে হয়, আমাদের মনিটরিংও করতে হয়, হয়তো সবারটা পারি না। আমাদের কিন্তু যেমন একটা অভিযোগ আসছে, এক্ষেত্রে কিন্তু আমাকে বিষয়টি সঠিকভাবে দেখতে হবে। এবং আমি যেটা বলছি যে মানে অভিযোগ আমি সত্যতা পাই নাই সেটাও ঠিক না। আমি তো বললাম যে আমার
স্বল্প সময়ে আমি আসলে 208 জন ভাতাভোগীর প্রত্যেকের কাছ থেকে আমি তথ্য নেওয়া সম্ভব হয় নাই। আমার বিষয়টা এখনো তদন্তাধীন রয়েছে এবং আমি আশা করছি যে একটা তদন্ত কার্যক্রম শেষে আমি এই বিষয়ে একটি পরিষ্কার নিশ্চয়ই মেহেরুন্নাহার মুন্নি, আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনা আজকে যুক্ত হবার জন্য। আমরা আরেকজন আমাদের সঙ্গে যুক্ত আছেন বরগুনা জেলা মহিলা সংস্থার সভাপতি হোসনে আরা চম্পা। আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই যে এই যে অভিযোগগুলো আসলে আসে ভাতা নিয়ে অভিযোগ, সেটি নিয়ে আসলে আপনাদের করণীয়টা কি বা আপনারা কি করতে পারেন? আমরা আসলে ভাতা নিয়ে প্রথমে যাচাই বাছাই করি। আমরা এই কমিটিতে আমরাও থাকি, আসলে যাচাই বাছাই আমরা করি, কিন্তু তৃণমূল পর্যায়ে ওই ওয়ার্ডের কমিশনার, মহিলা কমিশনার, পুরুষ কমিশনার ওনরা প্রত্যান দেয়। যাচাই বাছাইটা আসলে প্রথমে ওনরা করে, ওনরা করার পর তারপর আমরা যাচাই বাছাই করি। আমরা যাচাই বাছাই করি, আমাদের ডিসি অফিসে বসে আমাদের ডিসির প্রতিনিধি থাকে, ম্যাজিস্ট্রেট থাকে বা এডিসি জেনারেল থাকে, তাদেরকে নিয়ে বসে আমরা এইসব যাচাই বাছাই গুলো করি এবং আমাদের আগে কিন্তু চেয়ারম্যান মেম্বাররা এটা যাচাই বাছাই করে নিয়ে আসে ওনরা। জি হোসনে আরা চম্পা, ধন্যবাদ আপনাকে। আমরা আবার মাহবুবুল আলম আপনার কাছে যেতে চাই। আমরা বলছিলাম যে দুদকের কাছে আমরা সবসময় দ্বারস্থ হচ্ছি, দুদকের বাইরে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে এই প্রতিষ্ঠানটি ছাড়া এই ধরনের অনিয়ম রোধে? কমিশনের দুইটি দিক, একটি পিউনিটিভ মেজার, আমরা মামলা করি, অভিযোগ করি, তদন্ত করি, গ্রেপ্তার করি, বিচার হয়। আর একটি বড় দিক আমাদের প্রতিরোধের বিষয়টি। আপনি জানেন যে আমাদের প্রতিরোধের বিষয় আমরা বিভিন্ন দপ্তরে, যেখানে আমরা সরকারের বিভিন্ন প্রজেক্ট, যেখানে রেভিনিউর ব্যাপার থাকে, এখানে আমাদের দুদকের পক্ষ থেকে কর্মকর্তাদের নিয়ে আমরা গণশুনানি করি। গণশুনানির মাধ্যমে আমরা কিছু অভিযোগ পাই এবং অভিযোগ আমরা ওখানে সরাসরি কিছু নিষ্পত্তি হয়, না হলে বাকিটা আমরা প্রধান কার্যালয়ে লিখি, অনুমোদন আসে, আমরা অনুসন্ধান করি, আমাদের মত বিনিময় সভা হয়। এবং আমাদের জানেন যে বর্তমানে সারা বাংলাদেশে বর্তমান চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে টোল ফ্রি 106 সারা প্রতিটি উপজেলায় আমাদের দেওয়া আছে, প্রতিটি ইউনো অফিসে, ডিসি অফিসে এবং বিভিন্ন অফিসে, এবং মহানগর চট্টগ্রামও প্রায় 20টি টোল ফ্রি 106 দেওয়া আছে। এখানে আমরা অভিযোগ আসলে আমরা সেই কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ওখানে আমরা স্পটে যাই এবং যদি সম্ভব হয় আমরা সেটাকে নিষ্পত্তি করার, না হলে আমরা পিউনিটিভ মেজারে যাই। আর আমাদের যে কার্যক্রম প্রতিটি প্রতিষ্ঠানে আমাদের বাৎসরিকভাবে এবং প্রাতিষ্ঠানিক টিম আছে, টিম আমরা আগে প্রথমে অনুসন্ধান করি, আমাদের যদি সত্যতা পাওয়া যায় আমাদের কমিশনের মাধ্যমে তাদের নিকট কিছু সুপারিশ যায় যে এই কাজগুলো, এই লুপহোলসগুলো, এই অনিয়মগুলো, এই দুর্নীতিগুলো বন্ধ হলে আমাদের যে সাধারণ জনগণ তারা সেবা পাবে। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি ব্যাপারে বর্তমান নির্বাচনের তফসিলে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরাও সেটি আশা করছি মাহবুবুল আলম, জিরো টলারেন্সের মাধ্যমে এই ধরনের অভিযোগ বা দুর্নীতির কথা আমরা বলছি সেটি নিরসন হবে। অসংখ্য ধন্যবাদ মাহবুবুল আলম আপনাকে, হোসনে আরা চম্পা, সেই সঙ্গে মেহেরুন্নাহার মুন্নি টেলিফোনে যুক্ত ছিলেন আপনি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের মানচিত্রে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মানচিত্রে। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।